হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো গাইস, ওয়েলকাম টু আরটিএল নূর গেমিং ইউটিউব চ্যানেল। তো তোমরা যারা ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ 2025 এই টুর্নামেন্টটি খেলবে, তাদের জন্য আজকের ভিডিও নিয়ে চ্যানেলের পক্ষ থেকে আমি নূর। তো ভিডিও শুরুর আগে আমি কিছু কথা শেয়ার করতে চাই। এই ভিডিওটা আমার প্রথম ভিডিও। সবার সাপোর্ট পেলে নতুন নতুন সুন্দর ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ 2025 যারা যারা খেলবে তাদের উদ্দেশ্যে গারিনা ফ্রি ফায়ার অফিসিয়ালি একটি নোটিশ প্রদান করেছে, যা বাধ্যতামূলক মানতে হবে। এই নোটিশটির মধ্যে কি আছে আর তোমাদেরকে কি জানিয়ে দেওয়া হয়েছে সবকিছু সুন্দরভাবে ক্লিয়ার করে দেবো এই ভিডিওটির মধ্যে। সো গাইস, যারা যারা ভিডিওটির মধ্যে এখনো লাইক করনি, প্লিজ ভিডিওর মধ্যে একটি লাইক করে দিবে এবং এরকম আরো ভিডিও পেতে হলে সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো এখন আমরা আসি মূল টপিকে। তো নোটিশে কি দেওয়া হয়েছে দেখা যাক। এক নম্বরে বলা হয়েছে রেজিস্ট্রেশনের জন্য সকল টিম মেম্বারদের ন্যূনতম র্যাঙ্ক হতে হবে হিরোইক 1 এবং লেভেল হতে হবে ন্যূনতম 20। নাম্বার 2 বলা হয়েছে প্রতিটি টিম ম্যাক্সিমাম 15টি গেম প্লে করতে পারবে, অর্থাৎ টুর্নামেন্টের ইন গেম কোয়ালিফায়ারে সর্বোচ্চ 15টি ম্যাচ খেলতে পারবে। নাম্বার 3 বলা হয়েছে সেরা 5টি গেমের স্কোর ফাইনাল রেজাল্টের জন্য ব্যবহার করা হবে, অর্থাৎ যেই 5টা ম্যাচের রেজাল্ট সবচেয়ে বেশি থাকবে তাকে ধরা হবে। নাম্বার 4 ইনভাইটেড 2টি টিম সহ শীর্ষ 16টি টিম অনলাইন কোয়ালিফায়ারে প্রগ্রেস হবে। মানে গাইস, টিম আরএসকে এবং জো ব্রেকার সহ সেরা 16টি টিম কোয়ালিফাই করবে। নাম্বার 5 বলা হয়েছে ইন গেম রুস্টার পরিবর্তন করার জন্য প্রথমে স্কোয়াড ভেঙে ফেলতে হবে। আর নাম্বার 6 বলা হয়েছে যেসব টিম একটি বা তার বেশি গেম প্লে করবে তাদের গেম প্লে ডিসব্যান্ড করার অনুমতি দেওয়া হবে না। মানে হচ্ছে ভাই, যে যদি প্রথমে তোমরা একটা ম্যাচ খেলে ফেলো টিম নিয়ে, ওই টিম আর ভাঙা যাবে না বা অন্য কোনো জায়গায় খেলা যাবে না। এফএফসি তে প্লেয়াররা একাধিক টিমে অংশগ্রহণ করতে পারবে না, প্লেয়ার হিসাবে, সাবস্টিটিউট হিসেবে অথবা অন্য কিছু হিসাবে ব্যবহার করতে পারবে না। নাম্বার 8 বলা হয়েছে টুর্নামেন্ট জুড়ে একটি ডিভাইস শুধুমাত্র একটি একক টিম ব্যবহার করতে পারবে। যদি একই ডিভাইস একাধিক টিম দ্বারা ব্যবহৃত পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট সকল টিমকে ডিসকোয়ালিফায়ার ঘোষণা করা হবে। বা এর মানে বোঝানো হয়েছে যে যদি এক মোবাইলের মধ্যে একটি প্লেয়ার খেলে থাকে তো অন্য টিমের অন্য প্লেয়ার ওই মোবাইল দিয়ে খেলতে পারবে না। নাম্বার 9 শুধুমাত্র বাংলাদেশের টিমগুলাই কোয়ালিফাই করতে পারবে, অর্থাৎ বাংলাদেশ থেকে শুধুমাত্র এই টুর্নামেন্টে দেওয়া হয়েছে এবং নেপাল তারপরে অন্যান্য দেশ যারা আছে ওরা কেউ কোয়ালিফাই করতে পারবে না। আর 10 নম্বরে সবাইকে নিয়মগুলো করে নিতে বলা হয়েছে। আর 11তে বলা হয়েছে হোয়াটসঅ্যাপের কন্টাক্ট ইনফরমেশন প্রদান করা আবশ্যক, নির্দেশনা যদি অনুসরণ না করলে অযোগ্য ঘোষণা করা হবে। এই ছিল নোটিশে, বাড়তি কিছু আর নোটিশে দেওয়া হয় নাই। তো আমি তোমাদের কিছু জানিয়ে দেই। ইন গেম কোয়ালিফায়ার ম্যাচটি কিন্তু আজকে ও আগামীকাল অর্থাৎ 22 ও 23 আগস্ট। নকআউট স্টেজ সপ্তাহ 1 12 থেকে 14 সেপ্টেম্বর, সপ্তাহ 2 19 থেকে 21 সেপ্টেম্বর এবং 26 থেকে 28 সেপ্টেম্বর সপ্তাহ 3। আর 3রা অক্টোবর গ্র্যান্ড ফাইনাল সিএস মোডে, আর 4 অক্টোবর বারমুডা মোডে গ্র্যান্ড ফাইনাল। আর এই টুর্নামেন্টের পুরস্কার সম্পর্কে কিছু বলে যাই। যারা পুরস্কার টপ 3 টিম প্রতিটি প্লেয়ারই পাবে 1000 ডায়মন্ড করে। আর যারা আমাদের মতো ভাই টুর্নামেন্টে আর কি কিছুই করতে পারবে না, ওদের জন্য হচ্ছে ভাই 1000 গোল্ড সান্ত্বনা পুরস্কার ভাই। আর পয়েন্ট সিস্টেম পূর্বের মতোই অন্যান্য টুর্নামেন্টের মতো, অর্থাৎ টপ টিম 12 আর কি যারা বুয়া করতে পারবে তারাই 12 পাবে। তো গাইস, আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। খুদা হাফেজ।